টিসি ফ্যান চুদির বাইরে ফাট। আজকে এক বিরাট ফাটাফাটি হবে। আসলেই ভাই আজকে একটা বিরাট ফাটাফাটি হবে। আর তোমরা ভিডিও একটু স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটা দেখবা। টপ ওয়ান ফ্যান হও বা জেবি ফ্যান হও, যারই হও না কেন, এমনকি টিইসির ফ্যানও যদি হও, ভিডিওটা তোমাকে সম্পূর্ণ দেখতে হবে। শুনলাম বাংলাদেশ টপ ওয়ান নাকি টিইসির ফ্যানদেরকে গালি দিছে, আবার এইদিকে বাংলাদেশ টপ ওয়ান জেবি ফ্রিককে হারানোর জন্য তার অডিয়েন্সকে নিষেধ করতেছে জেবি ফ্রিকের চ্যানেলে না যাইতে। এই কষ্ট সহ্য করতে না পাইরা জেবি ফ্রিক নাকি বাংলাদেশ টপ ওয়ানকে ফুল সাপোর্ট দিয়ে দিছে। শুধু কি তাই, আরো অনেক অনেক ঘটনা আছে, অনেক কিছুই জানতে পারবা, দেখতে পারবা এই ভিডিওতে, আর অনেক বেশি বিনোদনও পাবা এই ভিডিওটাতে। তো ভিডিও ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখো। আর গাইস, তোমরা কিন্তু ইদানিং বেশি সাপোর্ট দিচ্ছ না, অবশ্যই সাপোর্ট দিও। আর তোমরা এত বেশি কিপটা কেন বলো তো আমারে? আর মাত্র আমাদের 101টা সাবস্ক্রাইবার হলে 18কে সাবস্ক্রাইবার হয়ে যায়। তো ফটাফট এখনো যারা সাবস্ক্রাইব করেন মাস্ট বি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওতে যারা লাইক দাও না, অবশ্যই লাইক করে দিও। আর তোমাদের কাছে আমাদের ভিডিও রিকমেন্ড করে না, তো তার জন্য আমাদের চ্যানেলটা সবাই ইউটিউবে বেশি বেশি জিহাদ গ্যাং লিখে সার্চ করবা, আর বেল আইকনটা অবশ্যই অন করে নিও। আর তোমরা যারা আমাদের থেকে প্রমোশন করাইতে চাও পেইড, তারা ডেসক্রিপশনে মেইল পাওয়া যাবে, ওইখান থেকে মেইল কইরো আমাদের। আমার সর্বপ্রথম কথা তোমাদের কাছে একটাই, যে স্ট্রিমে যারা আছো কেউ কোনো জায়গায় যাবে না, জাস্ট আমাদের স্ট্রিমে তোমরা যাবে না, ঠিক আছে? আচ্ছা ভাই, তোমরা কি বুঝতে পারছো যে এখানে কার স্ট্রিমে যাইতে নিষেধ করছে বাংলাদেশ টপ ওয়ান বা সাকিব মল্লিক? এটা তোমরা যদি বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাই দিও। তো এখন চলো তোমাদেরকে একটা বিষয় দেখাই। জেবি ফ্রিক একটা কথা বলে, আর সেইটা নিয়ে কিন্তু মাথা ব্যথা শুরু হয়ে যায় বাংলাদেশ টপ ওয়ানের। তো সেইটা কি ছিল তোমরা একটু জাস্ট দেখো, আর একটু ধৈর্য সহকারে ভিডিও দেখো। টিসি ফ্যানকে গালি দিছে কিনা বাংলাদেশ টপ ওয়ান বা হ্যান ত্যান। আর আরেকটা বিষয় তোমাদেরকে বলি, বাংলাদেশ টপ ওয়ান কিন্তু ছোট্ট একটা রেকর্ড করছে, সেটাও তোমাদেরকে দেখাবো। তো ভিডিও স্কিপ করো না। আপনি কি করেন মিয়া? রাত ভাই চ্যানেলে 35কে ওয়াচিং। আরে ভাই, রাত ভাই মিলিয়ন ফলোয়ার, আমার এখনো 200কে ফলোয়ার হয় না, 100কে ফলোয়ার। আমার কথাটা হচ্ছে ভাই, আমার 2 মিলিয়নের চ্যানেল, আমার ফ্যান বেস ভাই। আমি কি ভাই এর আগে 1,50,000 সাবস্ক্রাইবার वाला চ্যানেল দিয়ে কালকে আগুন লাগাই নাই? তাহলে এত কেন চিল্লাইতেছেন ভাই? এই চ্যানেল আজকে থেকে অপরাধ হয়ে গেছে। তো অনেকেই বলতেছে বাংলাদেশ টপ ওয়ান নাকি জেবি ফ্রিককে হারানোর জন্যই তার মেইন চ্যানেল থেকে আসছে। তো তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাই দিও। আচ্ছা ভাই দেখো, তুমি মানুষের মারামারি দেখতেছো, বাট তুমি একজন স্পোর্টস প্লেয়ার বা ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে চাইতেছো। তার জন্য তোমাদেরকে যদি আমি একটা গিল্ডের সাথে পরিচয় করে দেই, সেটা হচ্ছে কিন্তু ফ্রি স্টাইল গিল্ড। আর এইখানে পিসি প্লেয়ার বলো, ফোন প্লেয়ার বলো, যে কোনো ধরনের প্লেয়ার যাইতে পারে, তারা টুর্নামেন্ট খেলতে পারে, বিভিন্ন ধরনের ফেসিলিটিস পাবে। পিসি সেন্সি বলো, মানে এক কথায় একটা গিল্ডের ভিতরে সব কিছু পাবা। সেই গিল্ডটাই কিন্তু হচ্ছে ফ্রি স্টাইল গিল্ড। আর তাদের একটা ডিসকর্ড সার্ভারও আছে, সার্ভার লিঙ্ক এবং গিল্ডের ইউআইডি দেওয়া থাকবে কমেন্ট বক্সে পিন করা। তো অবশ্যই সবাই সার্ভারে জয়েন করবা। আর একটা বিষয় বলি, এখানে কিন্তু গিল্ডে তোমাদেরকে গ্লোরি দেওয়া লাগবে না, গ্লোরি বটও আছে, সেটা অটোমেটিক গ্লোরি দিবে। তো যাও আর এখনই সবাই সার্ভারে জয়েন করো। তো গাইস চলো এখন একটা বিষয় দেখি, বাংলাদেশ টপ ওয়ান কি আসলে টিএসি ফ্যানদেরকে গালি দিছিল? তাহলে এটার উত্তর আমি দেবো হ্যাঁ, গালি দিছিল, কিন্তু কারণটাও তোমাদেরকে দেখতে হবে। তো চলো দেখি কেন গালি দিছিল। টিসি ফ্যান চুদির বাইরে ফাট। ভাই দাও, আইডির নাম কিন্তু এটা ছিল, রাত কিন্তু এটা মিন করিনি। তো যদি তুই কাট করিস, ঠিক আছে, তোর আব্বা চারটা ফুলটা দিবি তুই, ঠিক আছে? ওর আইডির নাম কিন্তু এটা ছিল। এগুলো চোর, এগুলো পরে ক্লিক ওইটুকুনি একটু দিব না, সেটা চুতিয়া। আশা করি তোমরা সকলেই বুঝতে পারছো এখানে কাহিনী কি হয়েছে। তারপরে যারা বুঝো নাই সহজভাবে বুঝাই বলি, এইখানে একজন সুপার চ্যাট দিছে, আর সেইখানে সে লেখছে টিসি ফ্যান রিফাত চুদির ভাই, ঠিক আছে? ওর নামটা প্রথমে দিছে টিসি ফ্যান, এরপরে লেখছে রিফাত চুদির ভাই, ঠিক আছে? তাহলে বোঝা যায় কি, টিসি ফ্যান রিফাত চুদির ভাই যখন সে এইটা পড়ে, মানে বাংলাদেশ টপ ওয়ান, আর এইটাকে কাট করে দেয় যে টিসি ফ্যান রিফাত চুদির ভাই, কিন্তু পরবর্তী যে কাহিনী বা ফুল কাহিনীটা কিন্তু এখানে এক্সপ্লেন করা হয় না, যার কারণে অনেকে বাংলাদেশ টপ ওয়ানকে ভাবতেছে সে নাকি টিসি ফ্যানদেরকে গালি দিছে। এখন হয়তো বা তোমরা বুঝতে পারছো যে সুপার চ্যাটে একজন এরকমটা করছে, হয়তো বা তার হেটার্সও হইতে পারে, বা যে কোনোভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে, এই কারণে কিন্তু এমনটা করছে। তো চলো তোমাদেরকে দেখাই বাংলাদেশ টপ ওয়ান কি এমন রেকর্ড করছে, আর তাদের অবিশ্বাস্য একটা বুইয়া তোমরা একটু এনজয় করো। এরপরে আমি বলতেছি বাংলাদেশ টপ ওয়ান এখানে কি রেকর্ডটা করছে। ভাই দাদা রেকর্ড 4 কিল দেখা যাক এগিয়ে যেতে চায় প্রান্ত। ভাই যদি 8 কিলো হয়ে যায় মারা লঞ্চার বেরো এখন দিব দেখো কি দেয়। শুভ যায় না কি করে, ভালো কিছু কভার অ্যাড করে যাচ্ছিলেন সিজন। একটা ভালো গ্লোবাল ডিপ্লয়মেন্ট শুভর তরফ থেকে। শুভ রাশে যেতে চায়, অনেকটা রোল আছে ভিশন ফিনিক্সের প্লেয়ার। এখনই সময় সিঙ্গুলার থেকে আমি নাই দাও এটা ধীরে দাও। আমাদেরকে প্রান্ত লাস্ট ওয়ান ইয়া আকলে বুয়া
তো এখানে বাংলাদেশ টপ ওয়ান একটা রেকর্ড করছে, সেটা হচ্ছে অ্যাজ এ ইন্ডিভিজুয়াল ক্রিয়েটর হিসেবে তার লাইভ স্ট্রিমে 50K প্লাস ওয়াচিং উঠছিল। এটা কিন্তু মানে রেকর্ড বলতে পারো, যেটা বাংলাদেশে আগে পরে কারো হয় না, মানে ইন্ডিভিজুয়াল কোনো ক্রিয়েটরের। তো এইটা আমার মতো একটা রেকর্ড। তো তোমাদের কি মনে হয় বাংলাদেশে কোনো গেমারের এর থেকে বেশি হয়েছিল কিনা, সেটা অবশ্যই কমেন্ট করে তোমরা জানাই দিও। তো এখন আমি তোমাদেরকে লাস্টলি কয়েকটা কথা বলি। আমি চাই বাংলাদেশ টপ ওয়ান, জেবি ফ্রিক বা আদার্স যারা আছে তাদের মধ্যে কম্পিটিশনটা থাক, বাট হিংসা থাকুক না। এই জিনিসটা খুবই খারাপ, হিংসা জিনিসটা খারাপ, বাট কম্পিটিশন জিনিসটা বাংলাদেশের দরকার। তবে একটা কথা তোমাদেরকে বলি, তোমরা যারা আমার অডিয়েন্স আছে, তোমাদের কাছে আমার একটা কথা, তোমরা যারা আমার ভিডিও দেখো লাইক করো না, সাবস্ক্রাইব করো না, ভাই এটা খুবই হতাশাজনক। অবশ্যই লাইক করবা, সাবস্ক্রাইব করবা। আর মাস্ট বি তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আমার যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে সেটা বলে দিবা, সেটা ধরাই দিবা, কারণ আমি তো তোমাদেরই ভাই, তোমরা আমার ভাই। আমার কোনো ভুল হইতেই পারে, সেটা তোমরা অবশ্যই ধরাই দিবা যে ভাই এই জিনিসটা ভুল হচ্ছে, আমি অবশ্যই সেটা শুধরাই নিব। আর আরেকটা বিষয় হচ্ছে, চ্যানেল যেহেতু ডাউন যাচ্ছে, তোমাদের কাজ একটাই যে চ্যানেলটা বেশি বেশি সার্চ করবা ইউটিউবে গিয়ে। আর যারা বেল আইকন অন করো না, অবশ্যই বেল আইকন অন করো। আর গাইস, তোমাদের একটা বিষয় দেখে আমি খুবই হতাশ হই, তোমরা কমেন্ট করো না। আমি কিন্তু প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেই, আর তোমার কমেন্টগুলো কিন্তু আমি পড়ি। তো কমেন্ট করতে এত কিপটামি করো না, অবশ্যই সবাই কমেন্ট করে দিও। তো আজকের মতো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ। আর হ্যাঁ, তোমাদেরকে যেটার কথা বলছিলাম, যে গিল্ডের কথা, ওই গিল্ডে যাবা। আর পিসি প্লেয়ারদের জন্য অ্যাডভান্টেজ হচ্ছে, তারা কিন্তু রিসেন্টলি এমুলেটর বানাচ্ছে, তো ওইখান থেকে তোমরা একটা ভালো ফেসিলিটিস পাইতে পারো। তো লিঙ্ক কিন্তু পিন কমেন্টে আছে।